আগের ক্লাসে যোগফল ও গুণফলের রূপান্তর চ্যাপ্টার সংক্ষিপ্ত উত্তরধর্মীর সমস্ত অঙ্কগুলো করা হয়েছিল। আজ দীর্ঘ উত্তরধর্মীর থেকে অঙ্কগুলো শুরু হবে। ফার্স্ট অঙ্কটা বলেছে নিচের অভেদাবলী প্রমাণ করো। একের দাগের আই সমান এইটা দেওয়া আছে সমান -3/4, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যেটাকে লেফট হ্যান্ড দেওয়া আছে সেটাকে লেফট হ্যান্ড সাইড বলে তুলে নিলাম, যে সাইন অফ 10 সাইন 50 প্লাস সাইন 50 সাইন 250 প্লাস সাইন 250 সাইন 10 দিয়ে এটা কি করছি, হাফ গুণ করে হাফ ইন্টু 2 করে দিচ্ছি, দিয়ে হাফ ইন্টু প্রত্যেকটায় 2 গুণ করে নিচ্ছি। তাহলে হাফ ইন্টু 2 অফ সাইন 10 সাইন 50, তাহলে এর সঙ্গেও 2 প্লাস 2 সাইন 10 সাইন 250 প্লাস 2 সাইন 250 সাইন 10। এখন দেখো এই হাফটা যদি রেখে দিই, এটা একটা সূত্র পড়ছে যে 2 সাইনে সাইন বি। সাইনে সাইন বি সূত্রটা কি ছিল, যে কস এ মাইনাস বি মাইনাস অফ কস এ প্লাস বি। আমরা সূত্রটা ভেঙে দিচ্ছি, হাফ যেরকম আছে থাকলো 2 সাইন 10 সাইন 50, তাহলে সূত্র যেটা বললাম কস অফ 10 মাইনাস 50 মাইনাস অফ কস অফ 10 প্লাস 50, সেকেন্ড ব্র্যাকেট থাকলো। আবার এটা সূত্রে ভাঙছে 2 সাইন 50 সাইন 250, যে কস অফ 50 মাইনাস 250 মাইনাস অফ কস 50 প্লাস 250। আবার এটাকে ভেঙে দিই 2 সাইন 250 সাইন 10, এটাকে ভেঙে লিখছি যে কস অফ 250 মাইনাস 10 মাইনাস অফ কস 250 প্লাস 10। এরপরে হাফ যেরকম আছে সেটা থাক, কস অফ 10 মাইনাস 50 মানে কস অফ মাইনাস 40 মানে কস 40, একই রকম কস অফ 10 প্লাস 50 সমান মাইনাস কস 60 ডিগ্রি প্লাস অফ কস 50 মাইনাস 250 মানে কস 200, আর 50 প্লাস 250 মানে কস 300। একই রকম এটা করলে কস অফ 240, এটা করলে কস অফ 260। এরপরে আমরা একটা লাইন করে নিচ্ছি, দেখো হাফ যেরকম আছে থাক, কস 40 থাকলো কস 60 থাকলো, কস 200কে আমরা ভেঙে লিখছি কস অফ 180 প্লাস 20, আর মাইনাস কস অফ 300কে লিখছি 360 মাইনাস 60, কস অফ 240কে লিখছি কস অফ 270 মাইনাস 30, কস অফ 260কে লিখছি কস অফ 270 মাইনাস 10। এরপরে আমরা কি করে নিচ্ছি, হাফ যেরকম আছে থাক, কস 40 মাইনাস অফ কস 60 থাকলো, কস অফ 180 প্লাস 20 মানে সম্পূরকে পরিবর্তনে কসটা কসই থাকবে কস 20, যেটা তৃতীয় পাদে চলে যাচ্ছে তাহলে তৃতীয় পাদে কস নেগেটিভ, তাহলে মাইনাস অফ কস 20। তাহলে একই রকম কস অফ 360 মাইনাস 60 মানে 360 মানে সম্পূরকে কস অফ 60 হবে, যেহেতু চতুর্থ পাদে পড়ে আসছে কোনটা, তাহলে পজিটিভ ছিল কস পজিটিভ, তাহলে মাইনাস প্লাসে মাইনাস অফ কস 60 ডিগ্রি। একই রকম দেখো কস অফ 270, তাহলে 270কে যদি ভাঙা হয় 90 ইন্টু 3, তাহলে এটা কি অযুগ্ম গুণিতক হচ্ছে, তাহলে পুরোকে পরিবর্তন হবে কসটা সাইন হয়ে যাবে, তাহলে যেহেতু এটা আবার সেকেন্ড তৃতীয় পাদে চলে আসছে তাহলে মাইনাস অফ সাইন 30 ডিগ্রি। একই রকম কস অফ 270 মাইনাস 10 মানে মাইনাস মাইনাসে প্লাস অফ সাইন 10 ডিগ্রি। এরপরে দেখো কস অফ 40 আর মাইনাস অফ কস 20 এটাকে নিয়ে নিলাম, আর মাইনাস কস 60 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি, তাহলে মাইনাস দুটো মাইনাস 2 কস 60 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রিকে আমি লিখছি সাইন অফ 90 মাইনাস 60 ডিগ্রি প্লাস সাইন 10 যেরকম আছে থাক। এখন এটা একটা সূত্র পড়ে যাচ্ছে, দেখো হাফ যেরকম আছে থাকলে কস অফ 40 মাইনাস কস অফ 20 মানে হচ্ছে যে কসে কস সি মাইনাস কস ডি, সূত্র কি ছিল যে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, ডি মাইনাস সি বাই 2 সরি, তাহলে 2 সাইন 40 প্লাস 20 বাই 2 ইন্টু সাইন 20 মাইনাস 40 বাই 2 মাইনাস অফ যেরকম 2 কস 60 ডিগ্রি ছিল থাক, মাইনাস এইটাকে কি চলে আসছে, যে যেহেতু সাইন 90 মাইনাস 60 মানে পুরোকে পরিবর্তন হবে, তাহলে মাইনাস অফ কস 60 ডিগ্রি প্লাস যেরকম সাইন 10 ডিগ্রি ছিল এটা থাক। এরপরে এটাকে একটু চেঞ্জ, দেখো এটা সাজিয়ে নিলাম হাফ ইন্টু, তাহলে 2 সাইন অফ 40 প্লাস 20 বাই 2 মানে 40 60 বাই 2 মানে 30 ডিগ্রি, আর এটা চলে আসছে সাইন অফ মাইনাস 10 ডিগ্রি অর্থাৎ মাইনাস অফ সাইন 10 ডিগ্রি ইন্টু 2 কস 60 ডিগ্রি মাইনাস অফ কস 60 ডিগ্রি মানে 2 একে 3 মাইনাস অফ 3 কস 60 ডিগ্রি প্লাস সাইন 10 এরকম আছে থাকলো। এরপরে মান বসে হাফ ইন্টু 2 ইন্টু সাইন 30 এর মান হচ্ছে 1 এর 2 ইন্টু মাইনাস অফ সাইন 10 ডিগ্রি মাইনাস
3 ইন্টু কস অফ 60 ডিগ্রি 1 ইন্টু 1/2 করে দিলাম প্লাস সাইন 10 ডিগ্রি যা আছে থাক, তাহলে হাফ ইন্টু 2 কেটে গিয়ে মাইনাস অফ সাইন 10 মাইনাস অফ 3/2 প্লাস অফ সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 মাইনাস সাইন 10 কেটে গেল, তাহলে হাফ ইন্টু মাইনাস অফ 3/2 অর্থাৎ মাইনাস অফ 3/4। এটা প্রমাণিত করতে বলেছিল। নেক্সট 2 নম্বর যেটা বলেছে দেখো যে এইটা সমান ট্যান অফ এইটা আলফা, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমরা যেটা দেওয়া ছিল আমরা তুলে নিলাম লেফট হ্যান্ড সাইড বলে, লেফট হ্যান্ড সাইড বলে তুলে নেওয়ার পরে আমরা উভয় পক্ষে 2 গুণ করছি উপরে নিচে, তাহলে উপরে 2 গুণ করলে 2 অফ সাইন আলফা সাইন 11 আলফা প্লাস 2 অফ 3 আলফা সাইন 7 আলফা বাই নিচেও তো 2 গুণ হয়েছে, তাহলে 2 অফ সাইন আলফা কস 11 আলফা প্লাস 2 অফ সাইন 3 আলফা কস অফ 7 আলফা। এরপরে দেখো 2 সাইনে সাইন বি সূত্র আগের অঙ্কটাতে এই সূত্রটা করে দিলাম, তাহলে এখানে আমি সূত্রটা বসাই কস অফ আলফা মাইনাস 11 আলফা মাইনাস অফ কস অফ আলফা প্লাস 11 আলফা, একই রকম 2 অফ সাইন 3 আলফা সাইন অফ 7 আলফা, এটাকে সূত্রে ভাঙছি যে কস অফ 3 আলফা মাইনাস 7 আলফা মাইনাস কস অফ 3 আলফা প্লাস 7 আলফা, আবার নিচে বাই 2 অফ সাইন আলফা ইন্টু কস অফ 11 আলফা, তাহলে এটা আবার সূত্র করে দিলে কি হচ্ছে 2 সাইন এ কস বি, সূত্রটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি প্লাস অফ সাইন অফ এ মাইনাস বি, তাহলে একই রকম সাইন অফ আলফা প্লাস 11 আলফা প্লাস সাইন অফ আলফা মাইনাস 11 আলফা প্লাস একই রকম 2 অফ সাইন 3 আলফা কস 7 আলফা, তাহলে এটা সাইন অফ 3 প্লাস 7 আলফা প্লাস সাইন অফ 3 মাইনাস 7 আলফা দিয়ে কি চলে আসছে দেখো কস অফ 11 থেকে মাইনাস 11 বাদ দিলে তাহলে কস অফ মাইনাস 10 আলফা মানে মাইনাস কস অফ 10 আলফা, আর এই দুটো হচ্ছে মাইনাস অফ কস অফ 12 আলফা প্লাস অফ কস অফ 4 আলফা মাইনাস অফ কস 10 আলফা, তাহলে এই 10 আলফা কস 10 আলফা কেটে যাচ্ছে, নিচে কি চলে আসছে দেখো সাইন অফ 12 আলফা সাইন অফ 10 আলফা, কেন মাইনাস করলাম দেখো এখানে যদি আলফা মাইনাস 11 আলফা মানে মাইনাস সাইন অফ মাইনাস 10 আলফা মানে সাইন 10 আলফা মানে মাইনাস সাইন 10 আলফা হয়, আর প্লাস অফ সাইন 10 আলফা মাইনাস সাইন 4 আলফা, আবার এই সাইন 10 আলফা প্লাস মাইনাস কেটে যাচ্ছে, আলটিমেট যেটা পড়ে থাকছে সেটা কি পড়ে থাকছে কস অফ 4 আলফা কস অফ 4 আলফা মাইনাস কস অফ 12 আলফা বাই সাইন অফ 12 আলফা মাইনাস সাইন অফ 4 আলফা, তাহলে কস সি মাইনাস কস ডির সূত্র যদি ভেঙে দিই 2 সাইন 4 আলফা প্লাস 12 আলফা বাই 2 ইন্টু সাইন 12 আলফা মাইনাস 4 আলফা বাই 2 অর্থাৎ ডি মাইনাস সি বাই 2 ছিল, আর নিচেরটা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 কস অফ 12 আলফা প্লাস 4 আলফা বাই 2 ইন্টু সাইন অফ 12 আলফা মাইনাস 4 আলফা বাই 2, এই সাইন কেটে যাচ্ছে, তাহলে আর এই দুই কেটে যাচ্ছে, আলটিমেট এখানে থাকছে সাইন অফ 12 × 16/2 মানে সাইন অফ 8 আলফা বাই কস অফ 8 আলফা, সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান অফ 8 আলফা। নেক্সট 3 যে অঙ্কটা আছে দেখে নাও, 3 যেটা বলেছে তোমাকে এইটা দেওয়া আছে ট্যান অফ 3 আলফা প্রমাণ করতে হবে, তাহলে আমরাও একই রকম এটাকে লেফট হ্যান্ড সাইড বলে তুলে নিলাম, লেফট হ্যান্ড সাইড ট্যান থিটা ইন্টু ট্যান অফ π/3 প্লাস থিটা ইন্টু ট্যান অফ π/3 মাইনাস থিটা দিয়ে ট্যানটাকে ভেঙে দিচ্ছি সাইন বাই কস থিটা, এই ট্যানটাকে ভেঙে দিচ্ছি সাইন বাই কস, এই ট্যানটাকে ভেঙে সাইন বাই কস, এরপরে কি করছি 2 গুণ করে দিচ্ছি, তাহলে উভয় পক্ষে 2 গুণ করে দিলাম, উপরে 2 নিচে 2, তাহলে 2 ইন্টু সাইন অফ π/3 প্লাস আলফা ইন্টু সাইন অফ π/3 মাইনাস আলফা এটা নিয়েছি, থার্ড ব্র্যাকেটে ইন্টু সাইন থিটা এটা রেখেছি, আর নিচে 2 ইন্টু কস অফ π/3 প্লাস থিটা ইন্টু কস অফ π/3 মাইনাস থিটা ইন্টু কস থিটা নিয়ে নিলাম। এরপরে কি করছি দেখো আমরা 2 সাইনে সাইন বির সূত্র ভেঙে দিচ্ছি, তাহলে কি ছিল কস অফ এ প্লাস বি সরি কস অফ এ মাইনাস বি ছিল, তাহলে π/3 প্লাস থিটা মাইনাস অফ π/3 মাইনাস মাইনাস প্লাস থিটা মাইনাস কস অফ এ প্লাস বি অর্থাৎ π/3 প্লাস থিটা প্লাস π/3 মাইনাস থিটা ইন্টু সাইন থিটা যেরকম আছে থাক বাই 2 কস এ কস বি, সূত্র ভেঙে দিই যে কস অফ এ প্লাস বি ছিল এটা, তাহলে π/3 প্লাস থিটা প্লাস π/3 মাইনাস থিটা প্লাস অফ কস অফ এ মাইনাস বি তো π/3 প্লাস থিটা মাইনাস π/3 প্লাস থিটা ইন্টু কস থিটা যেরকম আছে থাক, আলটিমেট আমাদের দেখো এখানে π/3 কেটে যাচ্ছে, তাহলে কস অফ থিটা প্লাস থিটা মানে কস অফ 2 থিটা মাইনাস কস অফ π/3 প্লাস π/3 মানে কস অফ 2π/3 ইন্টু সাইন থিটা যেরকম আছে থাক, একই রকম নিচেরটা এখানে থিটা কেটে গিয়ে কস 2π/3 প্লাস π/3 কেটে গিয়ে কস অফ
টু থিটা ইন্টু কস থিটা থাকছে। এখন এই কস অফ 2π/3 মানটা একটু বের করে নিই। তাহলে মানে কি, পাইয়ের মান যদি 180 বসিয়ে দিই তাহলে 3 6 18 অর্থাৎ 6 2 12 কস অফ 120 ডিগ্রি। 120 কে আমরা লিখতে পারি কস অফ 180 মাইনাস 60, যেটা হচ্ছে মাইনাস অফ কস 60 ডিগ্রি, মাইনাস 60 কস 60 ডিগ্রি মান বসতে মাইনাস অফ 1/2। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি কস অফ 2 থিটা, কস অফ 2π/3 মানে মাইনাস অফ 1/2 মানে মাইনাস প্লাস অফ 1/2 ইন্টু সাইন থিটা যেরকম আছে থাক। তারপরে একই রকম কস অফ 2π/3 মানে মাইনাস অফ 1/2 প্লাস কস 2 থিটা ইন্টু কস থিটা। এখন গুণ করে দিই, তাহলে এটার সঙ্গে যখন এটা গুণ হচ্ছে, আবার এইখানে 2 ছিল, ভগ্নাংশে যোগ বিয়োগটাও করে নিচ্ছি, নিচে 1 থাকছে, তাহলে 2 ইন্টু কস 2 থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা বাই 2 ছিল, আবার নিচেরটাও করলে তো বাই 2 আসবে, এই 2 এই 2 কেটে যাচ্ছে। তাহলে একই রকম এটা গুণ করলে মাইনাস অফ কস থিটা 2 কস থিটা ইন্টু কস 2 থিটা। এরপরে দেখো 2 কসের সাইন 20 সূত্রটা যদি ভেঙে দিই, যে সাইন অফ 2 থিটা প্লাস থিটা মাইনাস সাইন অফ 2 থিটা মাইনাস থিটা প্লাস সাইন থিটা যেরকম আছে থাক, এরকম মাইনাস কস থিটা প্লাস এই 2 কস 2 থিটা ইন্টু থিটা মানে কস অফ 2 থিটা প্লাস থিটা প্লাস কস অফ 2 থিটা মাইনাস থিটা। তাহলে এখানে চলে আসছে কস অফ 3 থিটা মাইনাস কস অফ মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, এখানে মাইনাস কস থিটা প্লাস কস 3 থিটা প্লাস কস থিটা। তাহলে এই সাইন থিটা প্লাস মাইনাস কেটে যাচ্ছে, কস থিটা প্লাস মাইনাস কেটে যাচ্ছে, উপরে পড়ে থাকছে সাইন অফ 3 থিটা বাই কস অফ 3 থিটা, যেটাকে বলা হচ্ছে ট্যান অফ 3 থিটা। তাহলে নেক্সট যে অঙ্কটা, তোমরা 2 এর অঙ্কটা দেখো। 2 এর দাগের 1 এর যে অঙ্কটা বলেছে, যদি এটা হয় তবে দেখাও যে এটা সমান এটা। তাহলে যদি এটা হয় মানে আমরা যেটা যে কন্ডিশনটা বলেছে সেটা তুলে নিই। কি কন্ডিশন দেওয়া আছে? a অফ cos phi সমান b cos থিটা। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি a বাই cos থিটা সমান b বাই cos phi, তাহলে সংযোগ প্রক্রিয়ায় করতে পারি এই দুটো যোগ। তাহলে a প্লাস বি বাই কস, উপরের দুটো যোগ নিচের দুটো যোগ, তাহলে a প্লাস বি বাই কস থিটা প্লাস কস ফাই। তাহলে এইটাকে পুরোটাকে আমি কে ধরে নিচ্ছি। তাহলে a বাই কস থিটা সমান b বাই কস ফাই সমান a প্লাস বি বাই কস থিটা প্লাস কস ফাই সমান কে ধরে নিলাম। তাহলে অতএব কি হচ্ছে দেখো, a বাই কস থিটা সমান কে, a সমান কি হবে কে কস থিটা, b বাই কস ফাই সমান কে, তাহলে b সমান কি হচ্ছে কে কস ফাই। আর এটা যেরকম a প্লাস বি বাই কস থিটা প্লাস কস ফাই সমান কে ধরে নিলাম। এটাকে চেঞ্জ করেছি কিন্তু এটা কাজে লাগবে না, করে রাখতে পারো। এরপরে লেফট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে দিয়েছিল তার আমি লেফট হ্যান্ড সাইডটা তুলে নিচ্ছি। যেটা প্রমাণ করতে দিয়েছিল দেখবে a ট্যান থিটা প্লাস b ট্যান ফাই। তাহলে আমি এর মানটা বসিয়ে দিলাম কে কস থিটা, আর সাইন থিটা ট্যান থিটাকে ভেঙে লিখছি সাইন থিটা বাই কস থিটা। বির ভ্যালু বসিয়ে দিলাম কে ইন্টু কস ফাই ইন্টু, আর এই ট্যান ফাইকে ভেঙে লিখছি সাইন ফাই বাই কস ফাই। তাহলে দেখো এই কস থিটা কেটে যাচ্ছে, কস ফাই কেটে যাচ্ছে, দিয়ে কে কমন নিলে যেটা পড়ে থাকছে সাইন থিটা প্লাস অফ সাইন ফাই। তাহলে এটাকে যদি সূত্রে ভেঙে দিই কে ইন্টু 2 সাইন সাইন সি প্লাস সাইন ডি সাইন 2 সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এরপরে কে এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এই যে কে আমরা ধরেছিলাম না এ প্লাস বি বাই কস থিটা প্লাস কস ফাইভ সমান কে, এই কে সমান এটা বসিয়ে দিলাম। তাহলে কে এর জায়গাতে এ প্লাস বি বাই কস থিটা প্লাস কস ফাইভ ইন্টু এটা যা ছিল এটা পুরোটা রেখে দিলাম। এরপরে এটা একটা সূত্রে ভেঙে দিচ্ছি দেখো, এ প্লাস বি যেরকম আছে থাক কস সি প্লাস কস ডি, তাহলে 2 কস থিটা প্লাস ফাইভ বাই 2 ইন্টু কস থিটা মাইনাস ফাইভ বাই 2 ইন্টু এটা যা আছে পুরোটা রেখে দিই। এরপরে কি হচ্ছে দেখো, এই কস থিটা মাইনাস ফাইভ বাই 2 কস থিটা মাইনাস ফাইভ বাই 2 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, আলটিমেট উপরে এ প্লাস বি ইন্টু সাইন অফ থিটা প্লাস ফাইভ বাই 2 বাই কস অফ থিটা প্লাস ফাইভ বাই 2 এটা পড়ে থাকছে, যেটাকে আমরা বলতে পারি ট্যান অফ থিটা প্লাস ফাইভ বাই 2। নেক্সট 2 নম্বর যে অঙ্কটা দেখো, যেটা বলেছে যদি পি সাইন আলফা সমান কিউ সাইন অফ 120 প্লাস আলফা সমান আর অফ সাইন 240 প্লাস আলফা হয়, তবে প্রমাণ করো যে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান 0। তাহলে এইটা যে দেওয়া ছিল, আমরা কি করছি দেখো, যে কন্ডিশনটা দেওয়া ছিল তোমাকে পি সাইন আলফা সমান কিউ সাইন অফ 120 প্লাস আলফা আর সাইন অফ 240 প্লাস আলফা ইকুয়ালস টু 1/k, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে পি অফ সাইন আলফা সমান 1/k হবে, আর 1/p সমান কি হবে
কে সাইন অফ আলফা, একই রকম কিউ সাইন অফ 120 প্লাস আলফা সমান হবে 1/k, আর 1/কিউ সমান হচ্ছে কে ইন্টু সাইন 120 প্লাস আলফা, আর এইটা সমানও লেখা যাবে সাইন অফ 120 প্লাস আলফা সমান 1/k, তাহলে 1/r সমান কে ইন্টু সাইন অফ 240 প্লাস আলফা, দিয়ে এই তিনটেকে যোগ করে দিচ্ছি 1/p যুক্ত 1/কিউ যুক্ত 1/r। তাহলে দেখো তিনটেতেই কে আছে, তাহলে কে কমন চলে আসবে, তাহলে যুক্ত হয়ে যাবে কি সাইন আলফা প্লাস সাইন অফ 120 প্লাস আলফা সাইন অফ 240 প্লাস আলফা, দিয়ে যোগ করার পরে আমরা যেরকম সূত্র ভেঙে দেওয়া হয় ভেঙে দিচ্ছি। তাহলে যেরকম 1/p প্লাস 1/কিউ প্লাস 1/r যা আছে তাই থাক, এরপরে কে ইন্টু সাইন আলফাকে সাইন আলফা থাক, এইটা সূত্র ভেঙে দিই সাইন সি প্লাস সাইন ডি। সূত্র কি ছিল 2 সাইন সি প্লাস ডি বাই টু, অর্থাৎ 120 প্লাস আলফা প্লাস 240 প্লাস আলফা বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ 120 প্লাস আলফা মাইনাস 240 মাইনাস আলফা বাই টু। তাহলে যেটা ক্যালকুলেশন করে থাকছে কে ইন্টু সাইন আলফা প্লাস 2 ইন্টু সাইন অফ এটা হচ্ছে এই দুটো যোগ করলে হচ্ছে তোমার দেখবে 360 বাই টু আছে, তাহলে 180 আলফা আলফা 2 আলফা বাই টু, অর্থাৎ কেটে গিয়ে আলফা থাকছে ইন্টু কস অফ 60 ডিগ্রি থাকছে, দেখবে এখানে আলফা আলফা কেটে যাচ্ছে, এটা মাইনাস 120 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি, কস অফ 60 ডিগ্রি চলে আসছে। তাহলে একই রকম কে ইন্টু সাইন আলফা থাকলো 2 ইন্টু সাইন অফ 180 প্লাস আলফা, মানে কি হচ্ছে সাইন অফ আলফা মাইনাস সাইন আলফা হয়ে যায়, মানে এটা কি হয় তৃতীয় পাদে চলে আসছে, তাহলে তৃতীয় পাদের সাইন নেগেটিভ, তাহলে মাইনাস অফ সাইন আলফা অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস করে দিয়েছি ইন্টু কস 60 ডিগ্রি মান 1/2 বসিয়ে দিয়েছি, তাহলে 1/2 কেটে গেল, অর্থাৎ পড়ে থাকছে কে ইন্টু সাইন আলফা মাইনাস সাইন আলফা, অর্থাৎ কে ইন্টু 0 সমান 0। তাহলে যেটা আমরা পেয়েছিলাম দেখি 1/p প্লাস 1/কিউ প্লাস 1/r সমান 0, তাহলে এদের লসাগু কত হচ্ছে পি কিউ আর, তাহলে কিউ আর প্লাস পি আর, এটা তো ভগ্নাংশে যেভাবে যোগ বিয়োগ করা হয়, এখানে পি আছে তাহলে কিউ আছে তাহলে পি আর প্লাস আর আছে তাহলে পি কিউ সমান 0, অর্থাৎ পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়ালস টু 0। এটাই প্রমাণ দিয়েছিল। নেক্সট 3 নম্বর যেটা আছে দেখে নাও, 3-এ যেটা দেওয়া আছে যদি এটা সমান এটা হয় তবে দেখা হয়েছে এটা, আমরা এখানেও কি করব কন্ডিশনটা যা ছিল সেটা তুলে নেব। তাহলে এখানে যে কন্ডিশনটা আছে কস অফ থিটা প্লাস এন কস অফ থিটা প্লাস 2 ফাই, তাহলে এটা তুলে নিলাম, এটাই কি করছি তারপরে নিচে নিয়ে আসছি, তাহলে কস অফ থিটা বাই কস অফ থিটা প্লাস 2 ফাই সমান n/1, এরপরে এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করে নিচ্ছি, তাহলে উপর থেকে নিচ যোগ, তাহলে কস থিটা প্লাস কস অফ থিটা প্লাস 2 ফাই বাই কস থিটা মাইনাস কস অফ থিটা প্লাস 2 ফাই, তাহলে এদিকেও সেম হবে n+1/n-1। এখন এটাকে সূত্রে ভেঙে দিচ্ছি কস সি প্লাস কস ডি, 2 কস থিটা সি প্লাস ডি বাই টু, থিটা প্লাস 2 ফাই/2 ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ থিটা মাইনাস 2 ফাই/2 বাই কস সি মাইনাস কস ডি সূত্র 2 সাইন থিটা প্লাস 2 পাই/2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, ডি বলতে থিটা প্লাস 2 ফাই মাইনাস থিটা/2 সমান যেরকম n+1/n-1 যা আছে তাই থাক। এটাই ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে থিটা প্লাস থিটা মানে 2 থিটা প্লাস 2 থিটা/2 মানে থিটা প্লাস ফাই থাকছে, অর্থাৎ কস অফ থিটা প্লাস ফাই ইন্টু এখানে থিটা থিটা কেটে গিয়ে 2 কেটে গিয়ে কস অফ ফাই থাকছে বাই সাইন অফ থিটা প্লাস 5 ইন্টু সাইন অফ ফাই থাকছে সমান n+1/n-1। n-1টাকে এদিকে নিয়ে চলে এলাম বাম দিকে, তাহলে এদিকে গুণ হয়ে যাচ্ছে আর cos ফাই বাই সাইন ফাই রেখে দিলাম, অর্থাৎ n-1 ইন্টু cos ফাই বাই সাইন ফাই সমান n+1 ইন্টু সাইন অফ থিটা প্লাস ফাই বাই কস অফ থিটা প্লাস ফাই, তাহলে যেটা চলে আসছে দেখো n-1 ইন্টু কট অফ ফাই সমান n+1 ইন্টু সাইন অফ থিটা প্লাস ফাই, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, অর্থাৎ প্রুফ। নেক্সট 3 নম্বর যে অঙ্কটা দেখো, প্রমাণ করো যে সাইন অফ আলফা প্লাস সাইন অফ বিটা প্লাস সাইন অফ গামা সমান এটা হলে এইটা। এটা খুব সহজ প্রমাণ, এটা কোনো জটিলতা নেই। এটা কি করবে, যেটা ছিল লেফট হ্যান্ড সাইড বলে তুলে নাও, যে সাইন অফ আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন অফ আলফা প্লাস বিটা গামা, এটা তুলে নিলাম। এরপরে কি করছি এই দুটোকে নিয়ে, অর্থাৎ এই দুটোকে নিয়ে সাইন সি প্লাস সাইন ডি সূত্র ভেঙে দিই, 2 অফ সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা বাই 2, এই দুটোকে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র ভেঙে দিচ্ছি, তাহলে 2 কস আলফা প্লাস বিটা বাই 2, তাহলে আলফা বলতে গামা
প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা বাই টু ইন্টু সাইন অফ কি ছিল যে সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ আলফা মাইনাস বিটা মাইনাস গামা বাই টু। তাহলে এটা চলে আসছে টু অফ, এটা যেরকম আছে সেটা থাক, মাইনাস কেন লিখছি দেখো, এখানে টু কস অফ আলফা প্লাস বিটা প্লাস টু গামা পাই, তো গামা গামা ছিল, এইখানে চলে আসছে দেখো মাইনাস আলফা মাইনাস বিটা। তাহলে কি হচ্ছে, মাইনাস যখন কমন নিয়ে নিচ্ছি তাহলে মাইনাসটা এখানে ওই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে চলে আসছে সাইন অফ আলফা প্লাস বিটা বাই টু। এই টু সাইন আলফা প্লাস বিটা বাই টু কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে কস অফ আলফা মাইনাস বিটা বাই টু মাইনাস কস অফ আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু, দিয়ে এটাকে সূত্রে ভেঙে দিচ্ছি কস সি মাইনাস কস ডি। যেরকম টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ছিল থাক, এখানে cos c মাইনাস cos d সূত্র যদি ভেঙে দিই তাহলে টু সাইন এটা প্লাস এটা বাই টু ইন্টু সাইন এটা মাইনাস এটা বাই টু। তাহলে দেখো এটার জন্য টু আছে থাকবে, আবার বাই টু যেরকম আছে থাকবে, ক্যালকুলেশনটা তোমরা দেখবে। আবার এটাকে যখন ক্যালকুলেশন করে নেওয়া হচ্ছে, করে নিলে কে পড়ে থাকছে যে দু দুয়ে চার সাইন অফ আলফা প্লাস বিটা বাই টু থাকছে ইন্টু সাইন, দেখো এখানে বিটা বিটা কেটে গিয়ে আলফা আলফা টু আলফা বাই টু গামা, তাহলে টু টু কেটে গিয়ে কে থাকছে দেখো আলফা প্লাস গামা, নিচে যে টুটা ছিল সেই টুটা থাকবে ইন্টু সাইন, একই রকম এখানে কে কে কেটে যাচ্ছে আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে বিটা বিটা টু বিটা প্লাস টু গামা, আবার টুটা কেটে গিয়ে বিটা প্লাস গামা বাই এই নিচের টুটা থেকে গেল। এটাই কিন্তু দেখবে প্রমাণ করতে দেওয়া ছিল।